এখানে আমাদের দুইটা যে বড় ব্যর্থতা, প্রথম ব্যর্থতা হচ্ছে এই যে সরকারটা গঠন করা হয়েছে, যে সরকার এখনো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিসেবে পরিচিত, এই সরকার একটা সম্পূর্ণরূপে ব্যর্থ একটা সরকার। এই সরকার বাংলাদেশের কোন জায়গায় কোন খুনের বিচার করতে হবে তা নিয়ে কোনো দৃষ্টিপাতই করছে না। এবং দ্বিতীয়ত যে ভুলটা, বাংলাদেশের যে প্রশাসন ব্যবস্থা, যে সেট আপ, যারা এই খুনের বিচার করবে তারা নিজেরাই এক একটা খুনি, তারা সেই খুনিরই দোষর। এই পুরো সেট আপটাকে এখনও চেঞ্জ করা হয়নি। এই দুইটা কারণে কিন্তু হাদি হত্যার বিচার এখনও করা হচ্ছে না। আপনারা জানেন কিছুদিন আগে শাহবাগে আন্দোলনের সময় এই অবরোধ চলাকালীন অবস্থায় আরেকজন লোককে পিস্তল সহকারে আটক করা হয়েছে। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের একজন সংগঠক তাকে আটক করেছে এবং তার কাছ থেকে সরাসরি একটি রাইফেল দেখা গেছে। আমার কাছে ভিডিওটা আছে, সেই ভিডিওতে আমি দেখতে পাচ্ছি যে যখন তাকে থানায় নিয়ে যাওয়া হয়, পুলিশ সেই পিস্তলটাকে এভাবে তার পকেটের নিচ থেকে আড়াল করতে চাচ্ছিল, যাতে এটা কোনোভাবে বোঝা না যায়। কারণ তাদের উদ্দেশ্যই ছিল যে তারা এটাকে খেলনা পিস্তল বলে পরবর্তীতে একটা চক্রান্ত হিসেবে চালিয়ে দিবে। এটা কখনোই খেলনা পিস্তল ছিল না। যে লোকের ফোন থেকে তথ্য পাওয়া যায় যে ওই ব্যক্তি আগামী 72 ঘন্টার মধ্যে ভিসা খুঁজছে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য, সেই লোকের এই আন্দোলনে কাজ কি? সেই লোক কেন একটি খেলনা পিস্তল নিয়ে এখানে আন্দোলন করবে? এটা তো কোনো খেলনার মার্কেট ছিল না। এবং বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেখানে স্বাভাবিকভাবেও যারা খেলনা পিস্তলও ব্যবহার করে, যারা ঘরেও ট্রেনিংয়ের জন্য যারা খেলনা পিস্তল ব্যবহার করে, তাদেরও তো বাহিরে এভাবে খেলনা পিস্তল নিয়ে শোডাউন করার কোনো মানেই হয় না, তাও একটি অবরোধে, একটি আন্দোলনে। এগুলো সম্পূর্ণই একটা চক্রান্ত। এবং হাদি হত্যার পরে যেভাবে বাংলাদেশের মধ্যে একটা জনসচেতনতা ক্রিয়েট হয়েছে, তারপরও বাংলাদেশে এই নিয়ে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। এমনকি আমরা যখন নিউজ পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যে হাদির যে খুনি ফয়সাল, সেই ফয়সাল এখন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে, তার বিরুদ্ধেও কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এর কারণ হচ্ছে এই যে প্রশাসন, এই যে সেট আপ, সেটা সম্পূর্ণরূপে ভারতের একটা সেট আপ, মুজিববাদী একটা সেট আপ। এবং এই সেট আপকেই পেছন থেকে সহায়তা করছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার। খুবই দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের বর্তমানে যে উপদেষ্টারা আছে, সেই উপদেষ্টারা ইনিয়ে বিনিয়ে পেছন থেকে তাদেরকে পরোক্ষভাবে সহযোগিতা করে যাচ্ছে, যার কারণে ভারতের যে এজেন্ডা, সেই এজেন্ডা এখনও ওই প্রশাসন বাস্তবায়ন করতে সফল হচ্ছে এবং হাদির খুনিদের কোনো বিচার হচ্ছে না।